আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ে শ্রদ্ধা জানাতে গিয়েছে আমাদের বাংলাদেশের মাননীয় স্পিকার বীর বিক্রম মেজর হাফিজউদ্দিন আহমেদ। সেই সাথে গিয়েছেন 11 দলীয় জোটের পীরজাদা হানজালা থেকে শুরু করে অসংখ্য এমপিরা। তাদের সাথে রয়েছেন নাসির উদ্দিন পাটোয়ারি। বাংলাদেশ থেকে এরকম অনেকেই যাচ্ছেন আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ে অংশগ্রহণ করার জন্য এবং শ্রদ্ধা জানানোর জন্য। তবে কথা হচ্ছে, এদের যাওয়ার ফলে কি এখন যুক্তরাষ্ট্র খেপে যেতে পারে বাংলাদেশের প্রতি? যেই যুক্তরাষ্ট্রই আয়াতুল্লাহ আলী খামেনিকে ভাবে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে, সেই ট্রাম্পের চোখে যেন আজ শত্রুতে রূপান্তরিত হচ্ছে বাংলাদেশ তাদের এই যাওয়ার কারণে। হয়তোবা এরকম কিছু ঘটতে পারে। এই চিন্তা করে হয়তোবা বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা অসংখ্য এমপি মন্ত্রীরা ওইখানে গিয়ে অংশগ্রহণ করেননি। যেমন সৌদি আরবের একজনও আসেননি তার শেষ বিদায়ে শ্রদ্ধা জানাতে। সেখানে বাংলাদেশের মাননীয় স্পিকার চলে গিয়েছেন অসংখ্য এমপিরা। এটা যুক্তরাষ্ট্রের কাছে যেন একটু কুনজর বা কুদৃষ্টিতে দেখছেন। কথা হচ্ছে, কে কোন দৃষ্টিতে দেখছেন সেটা যেমন বড় কথা, তেমনি আবার এইটাও বড় কথা, আমরা একজন মুসলমান হয়ে আরেকজন মুসলমানের জানাজায় যেতেই পারি এবং তার জন্য দোয়া করতেই পারি। এতে করে আমাদের যদি জীবনও যায়, তাও সেই জীবন দিতে রাজি বাংলাদেশের লক্ষ কোটি মানুষ। আয়াতুল্লাহ আলী খামেনি শুধু ইরানের সর্বোচ্চ নেতাই ছিলেন না, তিনি মুসলিম উম্মার ভালোবাসার জায়গা ছিলেন। কারণ এই বিশ্বের মুসলমানরা যখন চুপ করেছিল, তখন আয়াতুল্লাহ আলী খামেনি মাথা উঁচু করে তখন জালিমদের বিপক্ষে তিনি একাই কথা বলেছিলেন। পাশ থেকে ইসরায়েল এবং আরেক পাশ থেকে যুক্তরাষ্ট্র যখন একত্রে মিশে এই ইরানের উপরে আঘাত করতে যাচ্ছিল, তখন আয়াতুল্লাহ আলী খামেনি তাদের কথায় রাজি হন নাই, বরঞ্চ সিনা টান করে বলেছেন, প্রয়োজনে জীবন দিব, তারপরও সেই জালিমের কাছে মাথা নত করব না। আর এতে করেই তার প্রাণ যায়। শুধু তিনিই নয়, তার পরিবারের আরো অন্যান্য সদস্যেরও জীবন গিয়েছে। প্রাণে বেঁচে গিয়েছেন তার পুত্র সন্তান। তবে কোনো এক কারণে সেও তার বাবার শেষ জানাজায় অংশগ্রহণ করতে পারছেন না। দুঃখের সাথে বলতে হয়, আজ আমরা মুসলমান হয়েও যেন মুসলমানের জানাজায় যেতেও ভয় পাই। তবে সেই ভয় কাটিয়ে গিয়েছেন আমাদের বাংলাদেশের মাননীয় স্পিকার হাফিজউদ্দিন আহমেদ, গিয়েছেন পীরজাদা হানজালা, নাসির উদ্দিন পাটোয়ারি, অন্যান্য এমপিরা, গিয়েছেন ডক্টর খালিদুজ্জামান। তাদের এই যাওয়াটা আপনারা কোন দৃষ্টিতে দেখছেন সেটা একটু কমেন্ট করে জানাবেন। তাদের এই যাওয়াকে কেন্দ্র করে কি বাংলাদেশ কোনো ঝুঁকির মুখে পড়তে পারে? আজ যুক্তরাষ্ট্র বা তার সহকারীরা কি বাংলাদেশকে কোনো সুযোগ সুবিধা দিবে নাকি দিবে না? কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানান আর ভিডিওটি শেয়ার করে দেন, যাতে করে প্রত্যেকটা মানুষ এই আয়াতুল্লাহ আলী খামেনির জন্য দোয়া করতে পারে। মহান আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করেন এবং যেই সকল মানুষ তাকে অন্যায়ভাবে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে, তাদের শাস্তি যেন আল্লাহ তাআলা স্বয়ং নিজের হাতেই করেন। সবার কাছে অনুরোধ, এই নিউজ কি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন আর ফেসবুকে দেখে থাকলে পেজটাকে ফলো করে রাখেন। কারণ এখানে জানতে পারবেন সত্য ঘটনা, যেগুলো অনেকেই লুকিয়ে রাখার চেষ্টা করে।